এই নে 2 লাখ টাকা তোর কাবিন নামার। আজকের পর থেকে তোকে আর রাস্তাঘাটে চুরি করে বের হতে হবে না, কারণ তোর মনের আশা আমি পূরণ করে দিছি। আর তোর বাপের বাড়িতে তুই গয়নাগাটি আনছিলে, কাপড় চোপড় আনছিলে, এই নে আজকের পথে তুই মুক্তি হয়ে গেলি। তোকে আর কেউ ডিস্টার্ব করবে না, ভালো থাকিস। দাঁড়াও, যাওয়ার আগে তোমার কথাটা শুনে যাবা। আরে মনি, তোমার কথা কি শুনবো আমি? আমি তো তোমাকে মন থেকে ভালোবাসতাম, বিনিময়ে তুমি আমাকে কি দিলা? কষ্ট আর আঘাত। হ্যাঁ, তোমাকে আমি কষ্ট দিছি, তুমি আবার এটা ভেবো না তোমাকে আমি ডাক দিছি তোমার সাথে নতুন করে আবার সংসার করার জন্য। আমি তোমাকে এটা বলার জন্য ডাক দিছি যে আমাদের মেয়েদের ছেলেদের খুঁজে বের করা লাগে না, ছেলেরা আমাদেরকে খুঁজে বের করে। আর ধন্যবাদ তোমাকে যে তুমি আমাকে ডিভোর্সটা দিছো, আমার কাবিন নাম্বারটাকে সঠিকভাবে দিছো, আর আমার মা বাবার গয়নাগাটি এমনকি আমার জামা কাপড় সব ফিরিয়ে দিছো। ঠিক আছে, এখানে ধন্যবাদের কিছু না, এগুলো তোমার প্রাপ্য ছিল, তাই আমি তোমাকে এইগুলো এনে দিয়ে দিছি। ভাই দেবে, তোমার একটা কথা আমি বুঝলাম না, ছেলেরা মেয়েদেরকে খুঁজে মানে তোমাদের ছেলেদের কাছে যদি 10টা অপশন থাকে না, তাহলে আমাদের মেয়েদের কাছে 100টা অপশন থাকে। হ্যাঁ মনি, আমি জানি তোমাদের মতো মেয়েদের কাছে 100টা অপশন আছে, কিন্তু কতদিন থাকবে জানো? যতদিন তোমাদের এই দেহ রূপ যৌবন থাকবে ততদিন তোমাদের কাছে 100টা অপশন থাকবে। যেদিন তোমার এই রূপ যৌবন সব শেষ হয়ে যাবে, তোমার একটা বয়স হয়ে যাবে না, তখন তোমার এই অপশনগুলো পানির সাথে ধুয়ে যাবে। আর তুমি কি ভাবছো, তুমি যে ছেলের জন্য আমাকে ছাড়ছো সেই ছেলে তোমার সাথে সারা জীবন থাকবে? এটা তোমার ভুল ধারণা। সে অতদিনই থাকবে যতদিন তুমি সুন্দর থাকবে, কারণ বিবাহিত মেয়েদের সাথে ছেলেরা এটার কারণে রিলেশনটা করে, বুঝতে পারছো? ভাই দেবে, আমি এটাও দেখবো ওই ছেলে তোর সাথে কতদিন থাকে, ঠিক আছে? যাই হোক মনি, তুমি আমাকে একটা সত্য কথা বলো তো, যেহেতু তুমি আমার সাথে সংসারই করতে না, আমাদের তুমি ডিভোর্স নিবা, তাহলে তুমি আমাকে কেন বিয়ে করলা? চুপ করে আসো কেন? আমি বুঝতে পারছি তোমার মুখে তো এখন কথা নেই, কারণ তুমি টাকার নেশা আর পরকীয়ার নেশায় অন্ধ হয়ে গেছো, তাই তুমি আমার লাইফটা নিয়ে খেললা। যাই হোক, তোমার ডিভোর্স আর টাকা তো তুমি পেয়ে গেছো, তো ভালো থেকে গুড বাই, আর নিজের অপশনগুলো গুছায় রাখো। শুধু শুধু এতক্ষণ আমাকে এতগুলো জ্ঞান দিয়ে গেল। আচ্ছা, ওরা তো সময় কিভাবে হয় আমাকে তো জ্ঞান দেওয়ার জন্য? আর আমার কি, আমি এতগুলো টাকা পেয়ে গেছি, নতুন করে আমার জীবনটা শুরু করব আমার বয়ফ্রেন্ডের সাথে। মনি, আমরা অনেকক্ষণ পর্যন্ত তো এখানে বসে আছি, 2 বোতল পানি আর 2টা চটপটি অর্ডার দিয়ে আসো। আরে মনসুর, তুমি তো দেখতেই পাচ্ছ এখানে আমি বসে আছি, আর আমার শরীরটাও তেমন ভালো না। তুমি ছেলে মানুষ, তুমি যাও না অর্ডার দিতে, আমি পারবো না। কি বললা? শরীর খারাপ? এতক্ষণ পর্যন্ত যে বসে মোবাইল টিপতেছো, তখন তোমার শরীর খারাপ ছিল না? এখন তোমাকে কাজের কথা বললাম আর তোমার শরীর খারাপ হয়ে গেল? বুঝলাম না, যখনই তোমাকে কাজের কথা বলি তখনই শরীর খারাপের দোহাই দাও। মোবাইল টিপার সময় কি শরীর খারাপ হয় না, নাকি তখন শরীর ভালো থাকে? মনি, তোমার কথাবার্তার আগামাতা কিছুই বুঝতেছি না, নাকি তুমি আমাকে অ্যাভয়েড করতেছো? আরে মনসুর, তুমি এসব কি বলতেছো? আমি তোমাকে অ্যাভয়েড করতেছি মানে? আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমি তোমাকে কেন অ্যাভয়েড করতে যাব? আর বাই দ্য ওয়ে, তুমি আমাকে সবসময় অর্ডার দাও কিসের জন্য? তুমি কি আমাকে কাজের বউ ভাবো নাকি? তুমি কি ভুলে গেছো আমি তোমার গার্লফ্রেন্ড হই? আর এখন আমরা পার্কে আসছি, তুমি আমার সাথে ভালোভাবে ব্যবহার করবা, ঠিক আছে? কি বললা মনি? তুমি আমার গার্লফ্রেন্ড লাগো, তোমার সাথে ভালো ব্যবহার করতে হবে? তোমার মতো এরকম 100টা গার্লফ্রেন্ড আমার পিছনে পড়ে আছে, বুঝতে পারছো তুমি আমার কথা? তুমি কিন্তু আমার একার চয়েস না যে তোমাকে মাথায় উঠে আমাকে নাচতে হবে। আরে মনসুর, তুমি আমার সাথে এরকম কেন করতেছো? তুমি খুব ভালো করে জানো একমাত্র তোমার জন্য আমি আমার হাজবেন্ডকে ছেড়ে তোমাকে চলে আসছি, আর এখন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। এই চুপ থাকতো মনি, এসব নাটক আমার সামনে করিস না। তুই তোর হাজবেন্ডকে আমার জন্য ছাড়িস না, বুঝতে পারছস? তুই তো তোর হাজবেন্ডকে ছাড়ছস আমার টাকার জন্য, আমার সাথে লাইফটা এনজয় করার জন্য, আর আমার তো প্রচুর টাকা, তুই তো ভালো করেই জানোস। আর মনি, তুই তো চাইছিলি আমার টাকা পয়সা সব ধ্বংস করে আমাকে ছেড়ে চলে যেতে, তাই না? তোর নাটক আমি সব বুঝে ফেলছি, আমাকে বোকা মনে করিস না মনি। আরে মনসুর, তুমি এসব কি বলতেছো? তুমি যেমনটা ভাবতেছো ঠিক তেমনটা না। আমি তোমার টাকা পয়সাকে ভালোবাসি না, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। চুপ থাক, আর মিথ্যা কথা বলতে হবে না। তোদের মতো মেয়েকে আমি ভালো করে চিনি, আমার চোখের সামনে থেকে চলে যা, কারণ তোর অনেক লোভী একটা মেয়ে, আর যে নিজের হাজবেন্ডের হতে পারে না সে আমার কি হবে? আমার টাকা পয়সা শেষ হলে তুইও কয়দিন পর আমাকে ছেড়ে চলে যাবি, কারণ তোরা মানুষকে না টাকাকে ভালোবাসিস। আর একটা সত্যি কথা শোন, তোদের মতো বিবাহিত মেয়েদের সাথে টাইম পাস করা যায়, সারা জীবন সংসার করা যায় না, কারণ তোরা তো এক পুরুষে আসক্ত না, 10 পুরুষে আসক্ত। তোদের এক জামাই দিয়ে হয় না, 10টা জামাই লাগে, কারণ তোরা তো এক পুরুষে আসক্ত হতে পারবি না, তোদের তো স্বামী ছাড়ার অভ্যেস। আর শোন, সামনের মাসে কিন্তু আমার বিয়ে ঠিক হয়েছে, আমি কিন্তু বিয়ে করতেছি, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ। তুই তোর ব্যবস্থা কর, তুই আর আমার ফ্ল্যাটে থাকতে পারবি না, কারণ আমি আমার ওয়াইফকে নিয়ে শান্তিতে থাকতে চাই। তোর পাল্লায় পরে আমি আমার লাইফ নষ্ট করতে চাই না, কারণ তোরা নিজেরাও সুখে থাকবি না, অন্য কেউ সুখে থাকতে দিবি না, তাই চলে যাওয়াটাই বেটার। আর মনসুর, সামনের মাসে তোমার বিয়ে ঠিক হয়েছে, আর এই কথা তুমি আমাকে এখন বললা? এখন আমি কোথায় যাব, কার কাছে যাব, কে আমাকে রাখবে বলো? আর তুমি খুব ভালো করে জানো একবার তোমার জন্য আমি আমার স্বামীকে ছেড়ে আমার মা বাবাকে ছেড়ে আমি তোমার কাছে চলে আসছি। এখন আমি কই যাব, কে আমাকে জায়গা দিবে? আর তুমি আমার সাথে কিসের জন্য এরকম বিশ্বাসঘাতকতা একটা কাজ করলা বলো আমাকে? আর আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? তুমি আমাকে এইভাবে ঠকাচ্ছ, আর আমার প্রতি তোমার এই ভালোবাসাটুক ছিল? তোর মতো মেয়েকে আমি কিছু বলতে চাই না, তাই তুই আমার লাইফের বিষয়ে কোনো নাক গলাবি না, কারণ তোর অধিকার নাই, বুঝতে পারছস? এই যে আমি বিয়ে করতেছি আমার সুখের জন্য, তোর সুখের জন্য না। তোর মতো মেয়ের পাল্লায় পরে আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না। চিন্তা করস কেন? তোদের মতো মেয়েদের কাছে 100টা অপশন থাকে,
আমার মতো একটা চলে যাবে তাতে কি হবে, আরেকটা খুঁজে নিবি। আর পৃথিবীতে অনেক ছেলে আছে, যে কোনো একটাকে জড়ায় নিস লাইফ, কারণ তোরা তো মেয়ে মানুষ, তোদের কাছে 100টা চয়েস থাকেই। বাই দ্য ওয়ে, আমার একটা কল আসছে, দেখি তোকেই কল দিছে। আমার হবু বউ কল দিছে, তুই একটু বস, আমি একটু কথা বলে আসছি। হ্যাঁ মনি, আমি জানি তোমাদের মতো মেয়েদের কাছে 100টা অপশন আছে, কিন্তু কতদিন থাকবে জানো? যতদিন তোমাদের এই দেহ রূপ যৌবন থাকবে ততদিন তোমাদের কাছে 100টা অপশন থাকবে। যেদিন তোমার এই রূপ যৌবন সব শেষ হয়ে যাবে, তোমার একটা বয়স হয়ে যাবে না, তখন তোমার এই অপশনগুলো পানির সাথে ধুয়ে যাবে। আর তুমি কি ভাবছো, তুমি যে ছেলের জন্য আমাকে ছাড়ছো সেই ছেলে তোমার সাথে সারা জীবন থাকবে? এটা তোমার ভুল ধারণা। সে অতদিনই থাকবে যতদিন তুমি সুন্দর থাকবে, কারণ বিবাহিত মেয়েদের সাথে ছেলেরা এটার কারণে রিলেশনটা করে, বুঝতে পারছো? ভাই দেবে, আমি এটাও দেখবো ওই ছেলে তোর সাথে কতদিন থাকে, ঠিক আছে? বন্ধুরা, বিবাহিত নারী এবং পুরুষকে কখনো কেউ ভালোবাসে না, সবাই টাইম পাসই করে। তো স্বামী স্ত্রী দুইজনের প্রতি দুইজনের ভালোবাসা রাখুন আর সম্পর্কটা টিকিয়ে রাখুন। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।